ফেনী বিভিন্ন দৈনিক সাপ্তাহিক অনলাইন পত্রিকা কিছু দাঁড়া পড়ায় না না গত 11-12 নভেম্বর 2020 ফেনী বিভিন্ন দৈনিক সাপ্তাহিক অনলাইন পত্রিকা কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত ফেনী আলবারাকা হাসপাতালের বিরুদ্ধে ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে সিজার করানো হয় বলে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও চরম। এইরকম সংবাদ প্রচারে আমরা খুবই মর্মাহত ও ব্যথিত হয়েছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আপনারা জানেন যে হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হলো মানব সেবা করা। আমাদের এই প্রতিষ্ঠান বিগত 2015 সাল থেকে লাইসেন্স সহ যাবতীয় বৈধ কাগজপত্র সরকারি সব বিধিবিধান মেনে পরিচালনা করে আসছি। আমাদের এই প্রতিষ্ঠানের ডাক্তার, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয়, আয়া এবং অন্যান্য কর্মচারী সহ প্রায় 115 জন কর্মরত রয়েছে। আমরা হাসপাতালের সেবার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের হাসপাতালের কার্যক্রম গ্রহণ করে থাকি। মহামারী করোনাকালীন সময় আমাদের প্রতিষ্ঠানে বিশেষ ডাক্তারগণ ও সকল কর্মচারী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনের ঝুঁকি নিয়ে রোগীর সেবা প্রদান করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা একটি আইসোলেশন ও একটি ফ্লু কর্নার রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে ফেনী জেলা প্রশাসক মহোদয় ও সিভিল সার্জন মহোদয় কার্যালয় আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে কিছু সংখ্যক পত্রিকা, অনলাইন মিডিয়া সেই সংবাদটি প্রচার করেন। তদন্ত ছাড়াই সঠিক ঘটনা সম্পর্কে না জেনে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য না নিয়ে একতরফা রোগীর অভিভাবকের অভিযোগ ভিত্তিতে সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার প্রতিষ্ঠান ফেনী আলবারাকা হাসপাতাল দীর্ঘদিনের অর্জিত সুনাম শুকায়িত, মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে সত্য ঘটনা বলতে চাই। প্রকৃত ঘটনা হলো গত 7 অক্টোবর 2020 তারিখ রোজ বুধবার বিকাল 5:28 আমাদের হাসপাতালে মেহর আফরোজ শাওন রাজাপুর দাগমিয়া ফেনী নামে এক রোগী ডেলিভারির প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর স্বাভাবিক নিয়মে আল্লাহর রহমতে ডেলিভারিতে একটি সুস্থ সবল কন্যা সন্তান প্রসব হয়। নর্মাল ডেলিভারির সময় বিশেষ অঙ্গ একটু ছেড়ে যাওয়া, যা নর্মাল ডেলিভারি রোগীর ক্ষেত্রে প্রায় ঘটে থাকে। এতে রোগী 2টি সেলাই দেওয়া হয়। তাৎক্ষণিক আমাদের মিডওয়াইফারি ডিপ্লোমা নার্স রোগীকে 2টি সেলাই করে দিয়ে উক্ত রোগী পরের দিন 8 অক্টোবর 2020 তারিখে এবং নবজাতক কন্যা সন্তানটি সুস্থ থাকায় কর্তব্যরত মেডিকেল অফিসার রোগীকে ব্যবস্থাপত্র কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে ছাড়পত্র প্রদান করেন। রোগীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর নর্মাল ডেলিভারির জায়গায় ব্যথা অনুভব করায় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা ইয়াসমিনকে দেখাতে আসে। রোগী দেখায় ডাক্তার ফাহমিদা ইয়াসমিন বলেন, মেডিকেল অফিসার যে ব্যবস্থাপত্র নির্দেশ দিয়েছে সেটি যথাযথ পালন না করায় রোগীর ডেলিভারি জায়গায় একটু ইনফেকশন হয়, যা যথাযথ চিকিৎসা ফাহমিদা ইয়াসমিন দিয়ে দেন, যা বর্তমানে ডাক্তার ফাহমিদা ইয়াসমিনের ফলোআপে রয়েছে। পরিশেষে একটা কথাই পরিশেষে আমার বলতে চাই, সরকারি নীতি নিয়ম মেনে শতভাগ সেবার মান বজায় রেখে আমার হাসপাতাল সুনামের সহিত পরিচালনা করে আসছি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। একটি মহল আমাদের সেবার মান ঈশানিত হয়ে আমাদের হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স দিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছি। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়ে সত্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আপনাদের পরিচালিত পত্রিকা ও অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রচার করতে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা হয়েছে। আপনারা খুশকরি রুগীকে সাথে কথা বলতে পারেন বা আমাদের এখানে নার্স আছে, আপনারা দেখতে পারেন। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এই রুগী যদি সিজার হয়, আমি এই হাসপাতালে তালা বন্ধ করে আমি নিজে বাইরে যাবো এখান থেকে। এই হাসপাতালে যদি এই রুগী যদি সিজার হয়, যদি কেউ প্রমাণ করতে পারে সিজার হয়েছে, তাহলে আমি এখান থেকে তালা বন্ধ করে আমি নিজে সবাইকে এখান থেকে পদত্যাগ করি না, পুরো হাসপাতাল
বন্ধ করে এখান থেকে বাইরে চলে যাবো আমি। আমি এটা কথা বলি আপনাদেরকে, যদি এই রুগী সিজার হয়। জি, অপেক্ষা আছি আমরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আসলো তারা কি দেখলো সেটার সাথে আপনারা কথা বলেন না? আমরা কথা বলছি, আসলে বাস্তবতা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের A to Z এখানে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, যত ধরনের কাগজপত্র চাইছেন আমরা যথাযথভাবে ওনাদেরকে প্রোভাইড করছি। কিন্তু সর্বশেষ আমাদের একটা ফল্ট পাইছেন, সেটা হচ্ছে একটা ডাক্তারের চেম্বারের বাইরে ভিজিট লেখা নেই কত টাকা। এটাকে উনি ওটাকে এক্সকিউজ দেখাই এই পদক্ষেপটা উনি দেখাইছেন। 5,000 টাকা জরিমানা। কথা কই না, কথা বলে মানা করেন। কথা কই না। জি আসলে হ্যাঁ, এটা আমাদেরকে কোনো কিছু বলে না, আমরা জানিও না। এটা আমাদের এখানে কেন এটা সিলগালা করেছে কি, এটা আমরা কোনো কিছু জানি না। আমাদের এখানে আসার পরে না কোনো কারণ আমাদেরকে ওনারা দেখায় নাই, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের চেম্বারের সামনে ডাক্তারের ভিজিটে লেখা নাই, এটাই কারণে 5,000 টাকা জরিমানা। না আমাদের কোনো কারণ দেখা নেই, আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা জানিও না সেটা। অবশ্যই আমাদের লাইভে আছে, আমাদের সবগুলো আসছিল এখানে, জানো আমাদের সব তো ছিল এখানে। আমি তো সিভিল সার্জন অফিসে ওখানে বসা, আমার ডাকছে একটা শুনানি ছিল কথা, ওই রুগীটার ব্যাপারে কথা বলার জন্য। আমাদের এখানে আমাদের ইডি, তারপরে যাই চেয়ারম্যান, আমাদের পরিচালক অনেকগুলো ছিল এখানে। আমাদের লাইভ দেখেন আপনারা, কেন পাইনি? আমাদের সাথে কথা হয়েছে, সবকিছু ডকুমেন্ট ওনাদেরকে আমরা শো করছি। হ্যাঁ, ওটাতে তো কোনো সমস্যা না, ওটা সামান্য একটা সমস্যা ছিল, ওটা সলভ। রুগীর লোক যে কমপ্লেন দিছে, এটা কোনো কিছু না, সামান্য একটা, ওটারও আমাদের কাছে। সেটা আমার কাছে মনে হচ্ছে একটি কুচুকরি মহল মনে হচ্ছে আমাদের পিছনে, এটার কোনো ষড়যন্ত্র এরকম কিছু মনে হচ্ছে। কারা আসলে এটা বলা মুশকিল। আমি নিজে তো হতাশ। একটা এত বড় একটা প্রতিষ্ঠান, ফেনী শহরে সুনামধন্য একটা আলবারাকা প্রতিষ্ঠান, যত কিছুই বলেন, আমি একটা কথা বলবো, ফেনী শহরে যদি 40-50টা হাসপাতাল থাকে, তার ভিতরে 4-5টার ভিতরে আমার একটা নাম নিতে হবে। আপনারা আসি এখন এটা উপলব্ধি করতেছেন, কিন্তু কি কারণে বারবার আমার বিরুদ্ধে এটা হইতেছে আমি সেটাও জানি না। আমার কথা হলো, যদি আমি আদৌ নার্স দিয়ে যদি সিজার করি, আমার হাসপাতাল বন্ধ, আমি এখনই বলতেছি আমার হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক। যদি নার্সে সিজার করে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি এটা। যদি এটা প্রমাণ করতে পারে নার্স এখানে অপারেশন করে, বা গতবারও একটা কথা আসছে নার্সে অপারেশন করেছে, এবারে কথা আছে নার্সে সিজার করেছে, যদি আদৌ নার্সে সিজার করে, আমি আপনাদের সামনে বলতে চাই, আমি এখান থেকে ফ্যান খুলে চলে যাবো এখান থেকে, এবং হাসপাতাল তালা লাগে যাব, এটা আমিও চাই। জি না ওনারা না, আছে আপনারা তো অভিযোগের ভিত্তিতে আমাদের এটা দিচ্ছেন একতরফিয়া। আপনাদের কোনো ইয়া না, আপনারা তো এটা অভিযোগের ভিত্তিতে আমাদের একটা নিউজ আসছে। কুচুকরি মহলটা কারা তো আমি বাইর করতে পারতেছি না, আপনাদের তো কোনো ইয়ে না। আপনারা নাহলে এটা অপপ্রচার না, আমার এখানে সিজার হয় না, সিজার কেন বলছি? গত রমজান মাসে যে রোগীটা মারা গেছে, সোনাগাজী একটা মহিলা, রোগীটা যে রক্তক্ষরণের কারণে রোগীটা মারা গেছে। না রক্তক্ষরণ না, যাই হোক, ওই রোগীটা অভিভাবকরা অভিযোগ করছে আমাদেরকে, যারা আপনার অক্সিজেনের অভাবে রোগীটা মারা গেছে। রোগীটা ট্রান্সফার করছেন আপনারা চট্টগ্রামে ট্রান্সফার করছেন। এর আগে আপনারা অক্সিজেনের প্রয়োজন ছিল,
আমি যতটুকু জানি, আমি যতটুকু তো ওটা তো অক্সিজেন ছিল না। অক্সিজেনের প্রয়োজন ছিল, গাড়িতে শিফট না না না, এটা আপনাকে একটা, আমি একটা বলি, মেডিকেল যাদের যে রোগীগুলোর অক্সিজেন প্রয়োজন হয়, এগুলো তো গাড়িতেও আপনার অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকে। আমি একটু ট্রাম বলি আপনাকে, একটু আমি কথা বলি, অক্সিজেন থাকে, কিন্তু আপনারা ওইখানে অক্সিজেনটা ইনস্টল ওইখান থেকে শ্বাসকষ্ট দেওয়ার আগে রোগী অক্সিজেন করে ফেলছেন, এরপরে রোগী শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে, এটা রোগীর পরিবারের অভিযোগ। এটা আমি একটা কথা বলি, মেডিকেল টার্মে একটা কথা বলি আপনার, এমনকি এটাও তারা অভিযোগ করছেন, আপনারা তো তদারকি করে রোগীটাকে 1 ঘন্টার ভিতরে দাফনের চেষ্টা করাইছে, দাফন করা যাচ্ছে, এটা রোগীর পরিবার একটা পক্ষ অভিযোগ করছে। এটা আমি বলি আপনাকে, মেডিকেল টার্মে একটা কথা আছে, হাসপাতালে আসবে রুগী, মারা যেতেই পারে রুগী, হাসপাতালে আসবে রুগী, মারা যেতেই পারে রুগী। যদি হাসপাতালে রুগী না মারা যায়, এই দেশের কোনো লোক মারা যাবে না, সবাই হাসপাতালে শুয়ে দেখবে। এটা হলো আমার প্রথম কথা। আর আমরা হাসপাতালে রিস্কের ব্যবসা, হ্যাঁ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। রুগী মারা যায়, রুগীটা যখন ভর্তি হয়, ডেলিভারি হওয়ার পরে রুগীটার হার্টের সমস্যা, রুগীটার আমরা রেফার করি। রুগী যদি এখন রিস্ক মানে চিকিৎসা দিয়ে যদি আমাদেরকে বলে মারা গেলে মারা যাবে, এখন করোনার টাইম, এই করোনার টাইমে সবগুলো হাসপাতাল বন্ধ হয়। করোনার প্রথম অবস্থায় যে অবস্থা ছিল, কোনো হাসপাতালে কোনো রুগী ভর্তি নেই। রুগী ওই প্রেক্ষাপটে রুগী বলছিলেন কি আমাদেরকে ফাটাইয়েন না, আমরা মরে গেলে এখানে মরি, আমরা করে যাবো, আমরা তো কাউকে চিনি না, এখন আমরা এখানে রাখা রুগী আমাদেরকে রিস্ক মানে শিখেছি। রুগী মারা গেলেও আমাদের রুগী আমরা জানি খারাপ, এখন মারা গেলেই সেটা কি আমাদের অপরাধ? আর কোনোদিন কি কোনো হাসপাতাল কোনো ডাক্তার চায় একটা রুগী মারা যাক? রুগীকে আমাকে টাকা দিবে না? রুগী একটা মারা গেলে কি আমার সম্মান? রুগী একটা মারা গেলে আমার অসম্মান। রুগীটা যদি মারা যায় আরেকজনকে বলবে যে আলবারাকা খারাপ, ওখানে যাস না, তো আমার একদিনের ব্যবসা এটা। আর আমি যদি মনে করি যে রুগী এখানে ভালো হয়েছে, আরেকজনে বলবে যে আমি আলবারা দিয়েছি, ভালো একটা সেবা পাইছি, ভালো একটা সার্ভিস পাইছি, আপনারা এখানে যান, ওই ব্যবসা আমরা করি। এটা কোনো হাসপাতালে কোনো ম্যানেজমেন্ট এটা বলবে না। হয়তো হয় যে রুগী ডাক্তারের চিকিৎসা করে, ভালো হয় খারাপ হয়, এটা থাকবেই। যদি ওই আজ পর্যন্ত 1000 রুগীর ভিতরে একটা রুগী মারা যায়, এটা কিন্তু হাইলাইট। আর 990 জন রুগী ভালো হয়েছে, এটার তো কোনোদিন কোনো পত্রিকাতে কোনোদিন দেখিনি যে আলবারাকা হাসপাতালে এতগুলো রুগী ভালো হয়েছে। ভালোটা কিন্তু ফুটা হয় না, খারাপটা ফুটা হয়। তো আপনারা একটু এটা নজর রাখবেন, এটা সত্যগুলা। আরেকটা বিষয় আপনাদের কাছে আমার জানা ছিল আর কি, সেটা হচ্ছে যেসব ডাক্তারগুলা অ্যানেস্থেসিয়া দিচ্ছে, হ্যাঁ, ডিগ্রিবিহীন ডিগ্রিওয়ালা ডাক্তার আর কি, তাকে বলা হয় ডিএ। হ্যাঁ, ডিএ যাদের সার্টিফিকেট আছে তারা একমাত্র সনদপ্রাপ্ত ডাক্তার, তারা একমাত্র অ্যানেস্থেসিয়া দিতে পারে, ঠিক আছে? আর তাদের ডিএ সার্টিফিকেট নাই, ঠিক আছে? তারা কিভাবে আমাদের অ্যানেস্থেসিয়া দিচ্ছে? এটা একটু বলি, এই আমাদের ফেনীতে সদর হাসপাতাল আছে, আমাদের এই প্রাইভেট ক্লিনিকে যে ডাক্তারগুলো অ্যানেস্থেসিয়া বা সার্জন, তারা সবগুলো সরকারি ডাক্তার। সরকারি হাসপাতালে যদি অ্যানেস্থেসিয়া দিতে পারে বা সরকারি হাসপাতালে যদি একজন সার্জন অপারেশন করতে পারে, সে প্রাইভেটে পারবে না কেন? সে যদি প্রাইভেটে না দিতে পারে, সেটা সিভিল সার্জন স্যার উনি অফ করে দিবে, ওনার এখতিয়ার। যদি সদর হাসপাতালে একটা রোগীর অজ্ঞান করাতে যদি ডিএ করা ডাক্তার লাগে না, কিন্তু প্রাইভেটে লাগবে, এটা সিভিল সার্জনে যদি বলে দেন কি না আপনারা ডিএ করা তারা কাউকে কল দিয়ে না, আমি দেবো না। কিন্তু যারা ডিএ করে নাই তারা সদর হাসপাতালে কিভাবে সিজার করে, আবার কিভাবে অ্যানেস্থেসিয়া দেয়? সরকারি হাসপাতালে তো আপনার মেডিসিন ডাক্তাররা জরুরি বিভাগে যখন কাজ করে তখন তারা ওই যে সার্জারি কাজও ওনারা করে। হসপিটালের বিষয় আর প্রাইভেট হসপিটালের বিষয়, সরকারি হাসপাতালের বিষয় আর প্রাইভেট হসপিটালের বিষয় ভিন্ন জায়গায় চিকিৎসায় তাহলে তো আপনি যেটা বুঝাইলেন, সরকারের একদিকে চিকিৎসা, প্রাইভেট একদিকে চিকিৎসা। হ্যাঁ, না না নাস্তা নাই, এটা তো সিজন হয় নাই তো। এটা আমি তো আপনাদের ওপেন চ্যালেঞ্জ করলাম, এটা সিজন না তো। পারে মিডওয়াইফারি করে, পারে ডিপ্লোমাদারি করে, পারে একটা সিলাই, যেটা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে সবারই হয়, এটা আপনারাই বুঝেন। একটু সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের আসলে সময় শেষ। আপনারা জানেন ইদানিং যে ঘটনাগুলো হয়েছে এটা আমাদের পেপার পত্রিকা এসছে, তো আমরা এখন তদন্ত করে দিচ্ছেন প্রশাসন, আমরা তদন্তের অপেক্ষা আছি। সব আমরা তদন্তটা দেখি, এরপর আমরা দেখবো। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা